বন্ধুরা, আমরা ইতিমধ্যে এখন মহানন্দা নদীর একদম নিকটবর্তী স্থানে রয়েছি। তো আমি এখানে উপস্থিত থাকার কারণে মাননীয় শ্রী আমানদার অত্যন্ত অসুবিধা হচ্ছে। সে আমাকে উল্টাপাল্টা বিভিন্ন ভাষায়, যেগুলো বলে বোঝানো সম্ভব না, আমাকে এগুলো ভাষার ইউজ করছে। তো তোমরা ছেলেটাকে দেখে রাখো, যেখানেই দেখা হোক এর আইনতভাবে কি শাস্তি তাকে সরাসরিভাবে জানিয়ে দেবে। তুমি যে দোষটা করেছো এর কি শাস্তি তুমি নিজে ভোগ করতে চাও? আমি কি দোষ করলাম? তুমি যে এত মানে অশ্লীল ভাষায় আমাকে প্রয়োগ করলা, যে সমস্ত গাল দিই। হ্যাঁ অবশ্যই, এখনই দিলা। আর তো কিছু বলার নাই ভাই, বলার নাই। এখন তুমি মিষ্টি মানে তোমার একটু ফর্সা চেহারার জন্য মিষ্টি ভাবে কথা বলছো না। গাল দেবো ভাই বয়সের ছেলে। ভাই বয়সের ছেলে তো এখন বলছো ক্যামেরা? হাঁটু বয়সের ছেলে রে। হাঁটুর বয়সের জন্যই তো তুমি একদম নরম পেয়ে গরম দেখিয়ে দিচ্ছ। গরম দেখালে তুই থামতে পারবি? থামতে পারবো না তো। তুমি দেখাও একটু, যেটা দর্শকরাও দেখুক সাথে। হয় একটু ক্যামেরা দূরে কর। হ্যাঁ দূরে করলাম। এবার বলো তুমি কি বলবা? আমি কি বলবো? আমার কিছু বলার নাই। তাহলে তুমি যে গাল দিলা এটা তোর ইউটিউব ফ্যামিলিকে বলে দিস, হ্যাঁ যদি আমার সাথে লড়তে পারে চলে আসবে মঙ্গলবাড়িতে। মঙ্গলবাড়িতে? আচ্ছা, মঙ্গলবাড়িতে চলে আসবে। মঙ্গলবাড়ির অ্যাড্রেসটা? মঙ্গলবাড়ি? আবার ওই অ্যাড্রেস কি দেবো তো তোকে? তোমার বাড়ির অ্যাড্রেস মঙ্গলবাড়িতে। তুমি সেদিন বলবি আমান, গোটা মঙ্গলবাড়ি চিনা আমান। ও আমার নামে তো এখানে প্রায় 1,15,00,000 লোক আছে। ভুল কথা। ও একটা আমানকে চেনার তো পদ্ধতি রয়েছে। ওই 1 কোটি লোক তো আমার আন্ডারে চলে রে। এই কি বললা? 1 কোটি লোক চলে আমার আন্ডারে চলে। ও তার মানে তুমি কি আগামী দিনের আমাদের এখানে মাননীয় শ্রী একটা পদ পেতে চলেছো? অবশ্যই। ও তাহলে থামতে পারবে কেউ? তাহলে দর্শকরা তোমরা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তেজস্বী লোক আমার পাস।